একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের যুদ্ধ, জনযুদ্ধ। যে জনযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুত্থান ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। কিন্তু এই সময়ে রাজনীতির মাঠে বাহাস দেখলে মনে হয় এদেশের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আর জামায়াতের যুদ্ধ। এমন এক ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে। এই দুই দল দলীয় স্বার্থে ক্ষমতার রাজনীতিতে ইতিহাসের যে ধরনের বয়ান হাজির করছে তা ফাঁদে ফেলছে বিভ্রান্তির। এটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের শোষণ নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা পূর্ববঙ্গের জনগণের ধারাবাহিক রাজনৈতিক সংগ্রাম, সেটাকে অনুপস্থিত করার চেষ্টা চলছে। জনগণের স্বাধিকারের যুদ্ধের ইতিহাসকে নাই করে দিয়ে দুই দলের বাহাসে আটকে ফেলার চেষ্টা চলছে মানুষকে। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ ধর্মকে জাতির ভিত্তি ধরে নিয়ে সেই ধর্মের ভিত্তিতে এই অঞ্চলে দুটি সাম্প্রদায়িক রাষ্ট্র হয়, একটি ভারত আর একটি পাকিস্তান। পাকিস্তান হওয়ার শুরু থেকেই আমরা যদি পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর উপর পশ্চিম পাকিস্তানি শাসকদের আক্রমণগুলো দেখি, প্রথমত ভাষা ও সংস্কৃতির উপর আক্রমণ, মানে জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক সত্তাকে অস্বীকার এবং তার প্রতিবাদে সৃষ্টি হয় 1952। দ্বিতীয়ত আঘাত আসে পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর সার্বজনীন গণতান্ত্রিক শিক্ষার অধিকারের উপর। সৃষ্টি হয় 1962 সালের সেই শিক্ষা আন্দোলন, ছাত্র সমাজের 21 দফা, শ্রমিকের কৃষকের অধিকারের উপর আক্রমণ এবং তাদের আন্দোলন। তৃতীয়ত অর্থনৈতিক বঞ্চনা ও বৈষম্য। দুই অর্থনীতি চলছিল এক পাকিস্তানে, যেটার কথা বলেছিলেন সে সময়ের তরুণ অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। চতুর্থত স্বায়ত্তশাসন ও ক্ষমতা পরিচালনার অধিকার থেকে এই জনগোষ্ঠীকে বঞ্চিত করা। এ কারণে 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় ছিল শুধু সেই দলের নয়, বরং এই অঞ্চলের পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর বাঙালির শাসনের জন্য রায়। 1971-এর মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত অর্থেই একটি জনযুদ্ধ। কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষ এতে অংশ নেয়। 10 এপ্রিল গঠিত মুক্তিযুদ্ধকালীন সরকার ছিল ইনক্লুসিভ বা সর্বদলীয় চরিত্রের। তাজউদ্দিন আহমদের নেতৃত্বে পরিচালিত এই সরকার মাওলানা ভাসানী, কমরেড মনি সিংহ ও মুজাফফর আহমদের মতো নেতাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে জাতীয় ঐক্য নিশ্চিত করেছিল। অন্যদিকে জামায়াত ইসলামী পাকিস্তান রক্ষার দোহাই দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সরাসরি বিরোধিতা করে। পাকিস্তানি হানাদার বাহিনী যখন 25 মার্চ কালোরাতে অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা শুরু করে, তখন জামায়াত এর প্রতিবাদ না করে উল্টো রাজাকার ও আলবদর বাহিনী গঠন করে। তারা নিজ দেশের মানুষের গণতান্ত্রিক ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গণহত্যা, লুটতরাজ ও ধর্ষণে সহযোগী হিসেবে অভিযুক্ত ও চিহ্নিত হয়। ইতিহাসের শিক্ষা হলো যে পাকিস্তানের জন্য তারা নিজ জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই আদর্শ শেষ পর্যন্ত পরাজিত হয়েছে। আমরা দেখছি আমাদের গৌরবের মুক্তিযুদ্ধ, পিপলস হিস্ট্রি বা জনযুদ্ধ বাদ দিয়ে আমলে আমলে দলগুলো নিজস্ব বয়ান দাঁড় করায়। যেমন আওয়ামী দখলদারি বয়ানে মুক্তিযুদ্ধ হয়ে দাঁড়ায় আওয়ামী লীগের সম্পত্তি, আর জামায়াতের বয়ানে কেবলই ভারতের ষড়যন্ত্র। ইতিহাসের এমন দলীয়করণ কিংবা দলীয় ক্ষমতার স্বার্থে বাহাস বিকৃতি শেষ পর্যন্ত সাধারণ মানুষের লড়াই কিংবা 30 লক্ষ শহীদের জন্য অবমাননার নয় কি? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।